এক মাসে টাকা পেয়েছে, তারপরে টাকা এই তো সবাই শুরু হলো, এক মাস পেয়েছে আবার পাইনি। এরকম অনেক হয়েছে যে পাইছে। যারা সবাই পাবে, আমি বলছি পাবে, আর যারা পাচ্ছ না অথচ তাদের কাছে পেপার রয়েছে, আমি বারবার বলছি সবাইকে এই বার্তাটা আমি দিতে চাই। আমি বার্তাটা সবাইকে দিতে চাইছি আজকে, যাদের পেপার এসে গেছে যে তারা পাবে এনলিস্টেড, তারা কিন্তু যদি না পেয়ে থাকেন সবর করুন, পাবেন, কারণ দেওয়া শুরু হয়েছে। এবং তারপরেও যদি মনে হয় পাচ্ছেন না, প্লিজ আপনাদের নাম অ্যাড্রেস আমার এমপি সাংসদ অফিসে এসে দিন, আপনারা যাতে পেয়ে যান তার ব্যবস্থা আমি করব। মমতার দল ছেড়ে এবার শুভেন্দু অধিকারীর প্রশংসায় মেতেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদ হুগলির তিনি জানিয়েছে, অন্নপূর্ণা ভান্ডার প্রতিটা মানুষই পাবে। শুভেন্দু অধিকারী দায়িত্ব নিতে জানে। শুভেন্দু অধিকারীকে যেন প্রশংসায় ভরেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে তাকে দেখা গিয়েছে যে দলের হয়ে একটা সময় লড়ে জিততে সেই দলকেই বদনাম করতে। রচনা ব্যানার্জিকে বলতে শোনা যায়, মমতা ব্যানার্জি একজন চোর। দুর্নীতি যে এত হতে পারে সত্যি এই দলে না থাকলে বুঝতে পারতাম না। উনি কি বলছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের এখন অফুরন্ত সময়, না জেলায় কাজ, না অফিসে কাজ, না বাইরে কাজ। লোকে রাস্তায় বেরোলে ডিম ছুটছে, কোনো বসে রয়েছেন ভয়ের চোটে, এখন বেরোচ্ছেন না। তো ঘরে বসে উনি যতটুকু ইন্টারভিউ দেওয়া সেটাই ইন্টারভিউ দিচ্ছেন, এবং উনি ভাবছেন যে বাকি কাদের ধরে ধরে বলা যায় কার কাজ আছে, কার কাজ নেই, কারা কাজ করছে, কারা কাজ করছে না।